হ্যালো বন্ধুরা, আজকের এই ফসল ক্ষেতে আমি আপনাদেরকে দেখাবো ফসল কেমন হয়েছে। তো ফসল গাছটা দেখে বুঝতে পারছেন কি ফসল। তো আজকের এই ফসল ক্ষেতে দেখেন বাইগুন এত সুন্দর হয়েছে। বাইগুন বাগুন যা বলেন, এক একজনের এক এক ধরনের ভাষা, কিন্তু দেখেন কত সুন্দর। দেখেন এই বাইগুন খেতে কিন্তু বাইগুন তোলা হয়েছে, তার উপরেও মুখের ভাগটা দেখাই আপনাকে, যেদিকেই দেখাবো সেদিকেই খালি বাইগুন দেখা যাব। দেখেন কিভাবে এই পাতাগুলা কাটে কাটে ফলাইছে। এই পাতা যদি না ফলানো হয় তাহলে কিন্তু বাগুনের বা বাইগুনের চেহারাটা, এই সুন্দর একটা যে চেহারা, এই চেহারাটা হবে না। কারণ এই পাতাগুলা, এই বাইগুনের যেটা রস, সার, ভিটামিন সম্পূর্ণ এই নিচের পাতা, বুড়ো পাতাগুলা খেয়ে ফেলবো। যার জন্য বাইগুন খেতে কিন্তু প্রতিদিন এইভাবে কাটতে হয় পাতা। এ দেখেন প্রত্যেকটা পাতায় কিন্তু কাটে দেওয়া হয়েছে। আর এর উপরে দেখেন বাগুনের সাইজ দেখেন, এত সুন্দর, এত রং চকচকে, মনে হয় মিঠা তেল দিয়ে ঘষে ধুয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের আবাদ মৌসুম দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন এত সুন্দর একটা ক্ষেতের ভিউ দেখানোর পরে কেউ কি বলবেন যে আনসাবস্ক্রাইব করে থুয়ে যায় বা সাবস্ক্রাইব না করে থুয়ে যায়? তো এত কষ্ট করে যে ভিডিও বানানো হয়, তো এই জন্যই করা হয় যে আপনারা যাতে ফলো দেন, শেয়ার করেন, লাইক করেন। দেখেন এত সুন্দর বাইগন যদি হয়, কার না দেখতে ইচ্ছা হবে। দেখেন চারোদিকে খালি বাইগন আর বাইগন। বন্ধুরা, আমি যে এই যে ক্ষেতগুলা দেখাই, আপনারা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে এই বাইগনগুলা কোন জায়গাত কিভাবে হয়, কোন ধরনের ক্ষেতের হয়, কোন বিচির হয়। তো বন্ধুরা, এই বিষয়ে সবিশেষ জানার জন্য কিন্তু কমেন্ট করতে হবে। কমেন্ট করলে সে আপনারা জানতে পারবেন যে কিভাবে এই বাইগন খেতে, মানে এই ধরনের বাইগনের বিচি পাওয়া যাবে। তো এগুলা কিন্তু বাইগন সব বাইরের দেশের থেকে আসা। এগুলা বাইগুনের চারাগুলা নিজে করা, নিজে করে এইভাবে বাইগুন ক্ষেত লাগানো হয়। বন্ধুরা, যেদিকে যাব ওইদিকেই খালি বাইগুন। দেখেন ওই যে মেডিসিন মারতেছে, মেডিসিনের ওখানে যাবো। তো বাইগুন কিন্তু খেতে আসার লগে লগে একটা সুন্দর একটা পরিবেশ দেখা যায়। কোন আবাদ করলে কিন্তু নানান ধরনের সমস্যায় দেখা দিবে, যেমন পোকা ধরা, পচামিনা, আরো নানান ধরনের বেমারি দেখা দেয়। এই যে পাতাগুলো দেখেন, কম বয়সে পাতাগুলো কতগুলা নষ্ট হয়ে গেছে, আর কিছু গাছ মরে যায়, এই ধরনের সমস্যা দেখা যায়। বা এই আগালগুলোতে বেমার ধরে, পোকা ধরে। তো আপনাদের এই জন্য সবসময় মেডিসিন ইউজ করা লাগবে, কারণ না করলেই পোকা ধরবে, পোকা ধরলেই আপনি লস হয়ে যাবেন। কারণ প্রচুর টাকা এখানে বিনিয়োগ করা হয়, প্রয়োগ করা হয়, যার জন্য এই বাগুন ক্ষেতগুলা কিন্তু সুন্দর হয় আর সুসজ্জিত হয়। আর প্রত্যেকটা গাছ দেখেন 2 ফুট ফাঁকে ফাঁকে বা দূরে দূরে একটা করে গাছ লাগানো হয়েছে। এত সুন্দরভাবে গাছ লাগানোর পরে যদি আপনার ক্ষেত নষ্ট হয়ে যায়, ওষুধ সময় মতো, সময়ের সাপেক্ষে দিতে হবে। কতটুক ওষুধ লাগবে সেই বিষয়ে আপনার বাড়ির পাশের যে কৃষি আহ, বিদ্যালয় বা কৃষি সার দেওয়া জায়গা আছে, সেই জায়গাতে যাবেন। অবশ্যই আপনাকে সঠিক উপদেশ দেবে যে কিভাবে লাগানো হয় আর কি ধরনের লাগাবেন। তো বন্ধুরা, এই বেমার আজারের থেকে রাখার জন্য একটাই উপায়, যেটা স্প্রে করে মেডিসিন মারা, যেটার থেকে আপনার বাগুনের চারাগুলাতে আর কি আপনার অনিষ্ট হবে না, গাছ মরবে না, গাছের চেহারা ভালো হবে। প্রত্যেকটা গাছ এরকম হৃষ্টপুষ্ট হৃষ্টপুষ্ট হবে, আপনাদের লাভবান হতে পারবেন। আর এর উপরই বর্তমানের আপনারা জানতে চাইবেন যে বর্তমানে বাগুনের চাহিদা কিরকম আর বাগুনের দাম কিরকম। যদি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতেই থাকবেন। বাগুনের চাহিদা বর্তমান প্রচুর। বর্তমান শীতের কালে হতে বাগুন কিন্তু একটা আহ, খুব ভালো একটা চাহিদা আছে মার্কেটে। বর্তমান হোলসেল রেট, যেটা কিলো প্রতি আপনার 20 টাকা পড়ে। তাহলে বুঝতে পারছেন যে একটা গাছে 2-3টা বাইগন দিয়ে 1 কেজি বাইগন হয়ে যাবে। তাহলে এই ক্ষেতের থেকে কত টাকা ইনকাম হতে পারে সেই বিষয়ে আপনারা এমনি ক্যালকুলেশন করে নেন। তো এখানে মোটামুটি 2 বিঘার মতো বাইগন লাগানো হয়েছে। এই বাইগন খেতে কিন্তু প্রচুর পরিমাণে বাইগন আছে। এত সুন্দরভাবে প্রত্যেক দিন প্রত্যেক দিন এই ক্ষেতের সাথে লেগে থাকা হয়, কারণ গাছের পাতা কাটা, গাছের গোড়া সাফ করে দেওয়া, মেডিসিন, সার, সব ধরনের বস্তু প্রয়োগ করতে সময় লাগে। সময়ের জন্যে প্রত্যেক দিন এই ধরনের আবাদ করা হয়।
যে প্রত্যেক দিন যাতে এই ক্ষেতটাতে আসা হয়। আর প্রত্যেক দিন লক্ষ্য করতে হয় গরু ছাগল অমুক তমুক বহুত ধরনের জীবজন্তু লাগে, যার জন্য প্রত্যেক দিনই এই ক্ষেতে আসে চেক করা হয় যে কোনো ছাগল গরু খায় নাই তো। আর এর পাশেই দেখেন শস্যের ক্ষেত, শস্যের ক্ষেতে বর্তমানে ফুল ঝরে পড়ছে, বর্তমান শস্য কিন্তু তোলার সময় হয়েছে। বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দেবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আজকের মতো এখানে সমাপ্ত।